আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কয়েকটা মজার বিষয় নিয়ে কথা বলবো। আসলে কয়েকটা মজার বিষয় না, বিষয় একটাই, বাট এটাকে আমরা আসলে কয়েকটা ভাগে হচ্ছে সলভ করতে পারি। এইজন্য বললাম কয়েকটা মজার বিষয়। তো দেখতেই আমাদের টাইটেলে দেয়া আছে সোয়াপ 2 নাম্বার, ওকে? এগুলোর অনেকগুলা মেথড আছে। অনেকগুলা বলতে গতানুগতিক হচ্ছে ৪-৫ টা নিয়ম তো আছেই। আর ল্যাঙ্গুয়েজ ভেদে এটা আরো কম বেশি হতে পারে। তো এগুলা হচ্ছে সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই কাজ করে, ওকে? আমি যেই কয়টা মেথড এখানে মেথড নিছি এটা হচ্ছে সবগুলা সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই সেম ভাবে কাজ করে, ওকে? তো আমরা স্বাভাবিকভাবে যখন দুইটা নাম্বার সোয়াপ করতে চাই, হ্যাঁ, তখন স্বাভাবিকভাবে আমরা হচ্ছে এই যে তৃতীয় ভ্যারিয়েবল ব্যবহার করে যে পদ্ধতিটা সেটা ব্যবহার করি, যে আমরা একটা টেম্প বা একটা টেম্পোরারি একটা ভেরিয়েবল নেই। টেম্পোরারি ভেরিয়েবল নেওয়ার পরে সেটাতে হচ্ছে প্রথম ভেরিয়েবল যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু ওখানে রেখে তারপরে দ্বিতীয় ভেরিয়েবলের ভ্যালুটা আবার ওই ফাঁকা স্থানে রেখে দিই, যে এ এর মধ্যে রেখে দিচ্ছি। আর তারপরে বি যখন ফাঁকা হয়ে গেল, মানে তখন আবার ওই টেম্প এর যে ভ্যালুটা টেম্পের মধ্যে রাখছিলাম সেই টেম্পটা আবার বি এর মধ্যে দিয়ে দিলাম। এই জন্য এইভাবে হচ্ছে আমরা সোয়াপ করে ফেলতে পারি। তো আমরা আমাদের আজকে এইটা মেন ইয়ে না, আমরা আমরা হচ্ছে আরো বিভিন্ন মেথড দেখবো। তার মধ্যে সবচাইতে বেস্ট মেথড আমার কাছে লাগে, আর এটা হচ্ছে কম্পিউটারে সবচাইতে বেশি ফাস্ট রান হয়। তো এটা হচ্ছে বিটওয়াইজ এক্সঅর অপারেটরটা ব্যবহার করে। তো এটা আমরা সবার লাস্টে দেখবো। তার আগে আমরা দেখি যে যোগ বিয়োগের মাধ্যমে আমরা কিভাবে দুইটা নাম্বার সলভ করতে পারি। তারপর আমরা দেখব হচ্ছে গুণ ও ভাগের ভাগের মাধ্যমে আমরা কিভাবে দুইটা নাম্বার সলভ করতে পারি। সবার শেষে আমরা দেখব এইটা। তো ধৈর্য ধরে একটু দেখবেন এই তিনটা মেথড, আশা করি খুব সুন্দর লাগবে। এরপরে হচ্ছে আপনাদের এই যে তৃতীয় ভ্যারিয়েবল একটা নেওয়ার যেই নিয়ে যে আমাদের সোয়াপ করতে হয় দুইটা নাম্বার, এই মেথড আপনাদেরকে আর ফলো করতে হবে না। আর সবচাইতে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই বিটওয়াইজ এক্সঅর ব্যবহার করে যেই মেথডটা সেইটা, ওকে? তো আমরা কথা না বাড়িয়ে একদম শুরু করি। ওকে, আমরা চলে যাই হচ্ছে আমাদের সবার প্রথমে হচ্ছে যোগ বিয়োগ পদ্ধতি। তো আমি সময় বাঁচানোর জন্য ইকুয়েশনগুলো লিখে রাখছি। ও সরি, ওকে। তো এটা আসলে কিভাবে কাজ করে আমরা একটু দেখি। সাপোজ আমাদের কাছে দুইটা ভেরিয়েবল আছে। দুইটা ভেরিয়েবলে একটাতে আছে হচ্ছে আমরা নিলাম সাপোজ এতে আছে হচ্ছে 3, আর বিতে নিলাম হচ্ছে 5, ওকে? এখন আমাদের কি হচ্ছে আমরা এখানে দেখি যে এই ইকুয়েশন অনুযায়ী যদি আমরা a এর ভ্যালুটা হচ্ছে বসায় দেই, a এর জায়গায় এখানে কত আসবে, 3 আসবে। প্লাস আছে, প্লাস বসায় দিলাম। বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 5। তাহলে আমাদের কত আসবে, এখানে আমাদের টোটাল আসলো 8। এখন এর আপডেটেড ভ্যালু হচ্ছে 8 হয়ে গেল। এর ভ্যালু আগে কত ছিল, আগে ছিল হচ্ছে 3। এখন এর আপডেটেড ভ্যালু হয়ে গেল হচ্ছে কত, 8, কারণ এই 8টাই তো হচ্ছে আমাদের এখানে এর মধ্যে স্টোর হবে, ওকে? ওকে, এইবার যদি স্টোর হয়ে যায় তাহলে এখন এখানে আপডেটেড ভ্যালু কত, এর 8। ওই 8টা হচ্ছে এখানে আমাদের বসবে। মাইনাস বি, বি এর ভ্যালু কত ছিল, এখানে 5। বি এর ভ্যালু হচ্ছে 5, কারণ বি এর ভ্যালু তো কোথাও স্টোর হয় নাই বা চেঞ্জ হয় নাই। স্টোর এর মধ্যে স্টোর হয়েছে, এই জন্য শুধুমাত্র এর ভ্যালু চেঞ্জ হয়েছে। তো আমরা এখানে এটা রেখে দিলাম। তাহলে এখানে আমাদের কত আসে, 3। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বি এর আপডেটেড ভ্যালু হচ্ছে কত হয়ে গেল, বি এর আপডেটেড ভ্যালু হয়ে গেল হচ্ছে 3, ওকে? আগে বি এর মধ্যে কত ছিল, 5 ছিল, এখন সেটাকে রিপ্লেস করে হয়ে গেল হচ্ছে 3, ওকে? এরপরে আমরা দেখব যে এর আপডেটেড ভ্যালু কত ছিল, লাস্ট এর আপডেটেড ভ্যালু হচ্ছে 8। তাহলে আমরা 8 এখানে বসাবো। তারপরে লাস্ট বি এর আপডেটেড ভ্যালু কত, 3, মাইনাস 3 বসাই দিলাম। তাহলে কত আসে আমাদের, এখানে আসে হচ্ছে 5, ওকে? তাহলে এখন হচ্ছে আবার এর আপডেটেড ভ্যালু হয়ে গেল আবার হচ্ছে কত, 5। তাহলে লাস্ট আমরা কি পাচ্ছি, এর ভ্যালু পেলাম হচ্ছে 5, আর বি এর ভ্যালু পেলাম হচ্ছে 3। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে আমরা বি এর মধ্যে ভ্যালু ছিল 5, ওকে? বি এর মধ্যে ভ্যালু ছিল 5, আমি এটা নেই, হ্যাঁ, আমাদের বি এর মধ্যে ভ্যালু ছিল হচ্ছে 5, সেই ভ্যালুটা 5 এর ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে এ এর মধ্যে চলে আসলো, ওকে? আর যেটা এ এর মধ্যে যেটা 3 ছিল সেইটা আমাদের কি হলো, বি এর মধ্যে সেটা চলে আসলো। তাহলে আমরা তো জাস্ট বুঝতেই পারতেছি যে আমাদের এখানে সোয়াপ শেষ। তো এটা ছিল হচ্ছে আমাদের যোগ ও বিয়োগ পদ্ধতি, মানে যোগ ও বিয়োগ অপারেটর ইউজ করে এখানে আমরা জাস্ট যোগ আর বিয়োগ, প্রথমটা যোগ আর পরের দুইটা বিয়োগ, আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে হচ্ছে আমাদের এখানে কাজ হয়ে যাচ্ছে, ওকে? এরপরে এবার হচ্ছে আমরা চলে যাব পরবর্তী মেথড, যেটা হচ্ছে আমাদের গুণ ও ভাগ পদ্ধতি, ওকে? গুণ ও ভাগ পদ্ধতি। তো দেখি সেম ভাবে আমরা হচ্ছে a এর ভ্যালু আর b এর ভ্যালু নিয়ে নিব। আবার যদি আমরা a এর ভ্যালু সাপোজ এখান আগের ভ্যালু নিব নাকি নতুন ভ্যালু নিব, আমরা হচ্ছে আগের ভ্যালুই নিই। a এর ভ্যালু নিলাম হচ্ছে 3,
আর বি এর ভ্যালু নিলাম হচ্ছে 5। তাহলে প্রথমবারে কি হচ্ছে আমরা একটু দেখি তো। প্রথমবারে কি হচ্ছে, এ এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু বি এর ভ্যালু কত 5, তাহলে আসতেছে কত 15। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এ এর মধ্যে আপডেটেড হয়ে গেল 15। তাহলে আমরা এটা এখানে লিখে রাখি যে এ এর মধ্যে আপডেটেড ভ্যালু হয়ে গেল হচ্ছে 15। এরপরে এ এর আপডেটেড ভ্যালু এখানে চলে আসবে। তাহলে আমরা তো জানি যে কোনো একটা অপারেশন যখন হচ্ছে সলভ হয় কোনো একটা প্রোগ্রামে, তখন হচ্ছে এই যে ইকুয়ালের যে ডান দিকের যে সাইনগুলো, এগুলো হচ্ছে আমাদের প্রথম দিকে ইয়ে হয়, আর এটা হচ্ছে জাস্ট স্টোর সাইন, এটা নট ইকুয়াল সাইন। ওকে, এটা ইকুয়াল সাইন না, কিন্তু এটা হচ্ছে স্টোর সাইন, যে বি এর মধ্যে এই যে ডান দিকের যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলা যে ফলাফল আসবে সেটা হচ্ছে বি এর মধ্যে স্টোর হবে। ওকে, তো এটা ইকুয়াল ভেবে কেউ মানে আমরা ভুল যেন না করি। তো আশা করি এটা সবাই আমরা জানি। আচ্ছা, এরপরে আমাদের তাহলে এ এর ভ্যালু আপডেটেড ভ্যালু হচ্ছে কত 15। 15 ডিভাইডেড বাই বি এর ভ্যালু কত ছিল, এখানে বি এর ভ্যালু তো আপডেট হয় না, তো বি এর ভ্যালু আগেরটাই, এখানে আসবে হচ্ছে 5। তাহলে এখানে কত আসবে আমাদের, এখানে আসবে হচ্ছে আমাদের 3। তাহলে এখানে বি এর ভ্যালু এই 3টা হচ্ছে বি এর মধ্যে গিয়ে স্টোর হলো। তাহলে আমরা বি এর মধ্যে স্টোর করলাম হচ্ছে এখন 3। এরপরে আমরা এটা সলভ করব যখন, তখন হচ্ছে এ এর ভ্যালু হচ্ছে 15, কারণ এ এর আপডেটেড ভ্যালু হচ্ছে 15, আর বি এর আপডেটেড ভ্যালু কত, বি এর আপডেটেড ভ্যালু হচ্ছে 3। ওকে, তাহলে 3 যদি হয় তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে, ডিভাইডেড যদি করি তাহলে আমাদের আসবে 5। ওকে, তাহলে এখানে আবার এ আপডেটেড হয়ে যাবে, এই 5টা হচ্ছে আমাদের এই এর মধ্যে স্টোর হবে। তাহলে আমরা সেম ভাবে দেখতে পাচ্ছি, বি এর মধ্যে 5 ছিল, এখানে এ এর মধ্যে 5 চলে আসছে, আর এখানে হচ্ছে এ এর মধ্যে 3 ছিল, এখানে বি এর মধ্যে 3 হয়ে গেছে। ওকে, তাহলে সোয়াপিং হওয়ার পরে আমাদের এরকম আসলো, এ এর মধ্যে 5 আর বি এর মধ্যে হচ্ছে 3। তো আমাদের এটা হচ্ছে গুণ ও ভাগ পদ্ধতি। এখন এখানে একটা সমস্যা আছে, যে এই দুইটা নাম্বার আমরা প্রথমে যে ইনপুট গুলো নিলাম, এই দুইটা নাম্বারের মধ্যে কোনো একটা যদি জিরো হয়, কোনো একটা যদি জিরো হয়, তখন হচ্ছে আমাদের এই মেথডটা আর কাজ করবে না। কেন কাজ করবে না, কারণ হচ্ছে সাপোজ আমি হচ্ছে বি এর ভ্যালু যদি আমাদের এখানে জিরো হয়ে যায়, সাপোজ আমাদের এখানে বি এর ভ্যালু হচ্ছে জিরো, বি এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে এ এর হচ্ছে এখানে, তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি কত আসবে, জিরো আসবে। তাহলে কোনো কিছুকে আমরা কি জিরো দিয়ে ভাগ করতে পারি, পারি না, তখন এটা হচ্ছে আনডিফাইন্ড হয়ে যায়, বা সেটার অ্যাকচুয়াল কোনো নির্দিষ্ট কোনো ভ্যালু থাকে না, এটা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভ্যালু দেয়, এই জন্য এটাকে আনডিফাইন্ড বলে। ওকে, তো এই কেসের জন্য একটা সমস্যা, যে যখন এটা হচ্ছে আমাদের ভ্যালু জিরো আসবে, তখন হচ্ছে আমাদের এই পদ্ধতিটা আসলে অ্যাভয়েড করা উচিত। ওকে, তাহলে এরপরে আমরা দেখব আমাদের সবচাইতে উত্তম একটা মেথড, সেটা হচ্ছে আমাদের বিটওয়াইজ এক্সঅর মেথড। ওকে, এই মেথডটা অনেক কার্যকরী, অনেক ফাস্ট কাজ করবে। ওকে, এবার আমরা এটা দেখি যে এটা আসলে কিভাবে কাজ করে। বিটওয়াইজ এক্সঅর, আমরা তো এক্সঅর সম্পর্কে সবাই জানি, আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে আইসিটি পড়ছি, আইসিটিতে পড়ছি যে এক্সঅর গেট আছে না, তো ওই এক্সঅর ওই সেম কাজই করে, সেম প্রপার্টিজই, কিন্তু এখানে বিটওয়াইজ একটা হচ্ছে অ্যাড হয়েছে। বিটওয়াইজ, বিটওয়াইজ মানে হচ্ছে বুঝায়, সাপোজ আমরা 5, 5 তো আমাদের হচ্ছে এটা দশমিক বা ডেসিমাল ভ্যালু, এটার হচ্ছে বাইনারি ভ্যালু কত আসে 1 0 1। এগুলারে আমরা কি বলি, এগুলারে আমরা এক একটাকে বিট বলি, 1 একটা বিট, 0 একটা বিট, A1 আর একটা বিট, তাহলে এখানে টোটাল হচ্ছে 3টা বিট আছে। তাহলে এই এক্সঅর গেট কি করে, এই এক্সঅর গেট করে হচ্ছে বিট ওয়াইজ, প্রত্যেকটা বিটে সে হচ্ছে এক্সঅর অ্যাপ্লাই করে, এক্সঅরের যে প্রপার্টিজ আছে সেটা হচ্ছে অ্যাপ্লাই করে। সাপোজ এখানে যদি আমি 3 নেই, তাহলে 3 এর ইয়ে কত আসে 1 1। তাহলে এখানে যদি আমরা এক্সঅর করি, এক্সঅর গেট দেই, ওকে, এক্সঅর গেট দেই, তাহলে সে হচ্ছে প্রত্যেকটা বিটে বিটে কাজ করবে, ঠিক আছে না, প্রত্যেকটা বিটে বিটে কাজ করে। তাহলে আমাদের এই যে এক্সঅর বিটওয়াইজ এক্সঅরের সাইন হচ্ছে এই ক্যাপ। ওকে, এই ক্যাপ সাইনটা দিয়ে আমরা হচ্ছে এক্সঅরের এই অপারেশনটা করে থাকি আমাদের প্রোগ্রামের মধ্যে। তাহলে এটা আসলে কিভাবে কাজ করে, এটা আমরা যখন, আমি এটা মুছে দেই, ওকে, হ্যাঁ, এইখানে আমাদের কিভাবে কাজ করে, সাপোজ আমরা এ এর মধ্যে নিলাম 3, ওই সেম ভ্যালু নিয়ে কাজ করতেছি, বি এর মধ্যে নিলাম হচ্ছে 5। তো সবার প্রথমে আমাদেরকে, আমরা যখন প্রোগ্রামে দেই, এই প্রোগ্রামটা মানে এই যে বিটওয়াইজ এক্সঅর এটা এত ফাস্ট করে, কারণ মানে কাজ করে কারণ কি, কারণ হচ্ছে
আমাদের কম্পিউটারে আমরা যেই ভ্যালুগুলো দিই সে তো সরাসরি সেই ভ্যালুগুলো বুঝতে পারে না, তাকে প্রথমে হচ্ছে বাইনারিতে কনভার্ট করে নিতে হয়, দেন সে হচ্ছে সেই জিনিসগুলোর উপরে অপারেশন, মানে কোনো একটা অপারেশন করে। যেমন হচ্ছে আমরা যোগ বিয়োগ পদ্ধতি যেটা করলাম, তো সে প্রথমে 3কে বাইনারিতে কনভার্ট করবে, তারপরে হচ্ছে 5কে বাইনারিতে কনভার্ট করবে, করার পরে কি করবে হচ্ছে সেগুলোকে যোগ করবে বিয়োগ করবে। তো যোগ করবে বিয়োগ করবে, এগুলা পদ্ধতি হচ্ছে একটু তার জন্য দূরের আর কি। ওকে, তো তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা যেগুলো ডিভিশন, যে ইয়ের ছিল গুণ ও ভাগ পদ্ধতি, সেম ক্ষেত্রেও তাদেরকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করে তারপরে হচ্ছে সেম কাজগুলো করতে হয়। তো এখানেও আমাদের হচ্ছে বাইনারিতে কনভার্ট করে কাজ করতে হয়, বাট এইটা ফার্স্ট কারণ হচ্ছে সে শুধুমাত্র একটা গেট ইউজ করে। ওকে, এই এক্সঅর গেট তো আমাদের হচ্ছে কম্পিউটারের মধ্যে আছে, তো সে জাস্ট এই গেট দিয়েই এই জিনিসটা খুব দ্রুত সলভ করে ফেলতে পারে। আর যোগের মধ্যে আমাদের হচ্ছে আরো অনেক হচ্ছে গেট টেট থাকে, যেগুলোর জন্য তার একটু হলেও বেশি দেরি হবে, বাট এটা অনেক ফাস্ট। ওকে, সেটা যদিও আমাদের হচ্ছে বাস্তব লাইফে হচ্ছে চোখে পড়ার মতো না, তো আমরা এটা দেখে ফেলি যে এটা আসলে কিভাবে কাজ করে। তাহলে সে সবার প্রথমে কি করবে, যে এগুলাকে বাইনারিতে কনভার্ট করবে। তাহলে এ এর বাইনারি কত আসবে বলেন তো? এটার বাইনারি আসবে হচ্ছে 1 1, 3 এর বাইনারি তো 1 1 আমরা জানি, আর বি এর 5 এর বাইনারি হবে হচ্ছে 1 0 1। ওকে, তাহলে সে 1 0 1 আর এই যে 1 1 এগুলাকে জাস্ট এক্সঅর গেট দিয়ে কাজ করবে। তাহলে আমরা যদি এইভাবে দেখি, যে আমরা এইখানে দেখি এইভাবে, যে এ এক্সঅর বি ইকুয়াল টু, আমরা এখানেই লিখি সমস্যা নাই, এ এর ভ্যালু হচ্ছে 1 1, তারপরে এক্সঅর বিটওয়াইজ এক্সঅর, তারপরে হচ্ছে 1 0 1। তাহলে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে? এটা অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে, সাপোজ এখানে আমি এভাবে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 1 0 1, তো এখানে কিছু নাই, মানে আমরা হচ্ছে এখানে একটা শূন্য ধরে নিব। আগে আমরা যদি শূন্য অ্যাড করি আমাদের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। ওকে, তাহলে এখানে যদি আমরা বিটওয়াইজ এক্সঅর ব্যবহার করি তাহলে এখানে আমাদের ভ্যালু আসবে। এটা আমরা জানি যে এটা আমাদের আসলে কিভাবে কাজ করে। বিটওয়াইজ এক্সঅর এর মেইন প্রপার্টি হচ্ছে যখন সে অ্যাকচুয়ালি হচ্ছে যোগ করে। ওকে, যোগ করে বলতে জাস্ট যোগের ফলাফল দেয়। এরকম যে আমরা যদি দুইটা ভ্যালু নেই, তো এখানে আমরা একটু যে জর গেটের, হ্যাঁ, এই জর গেটের হচ্ছে যে আমাদের ট্রুথ টেবিলটা আছে সেই ট্রুথ টেবিলটা দেখি। যে সবার প্রথমে যদি আমাদের 0 আর 0 আসে, সেই ক্ষেত্রে আমাদের কি করে, সে 0ই দেয়। তারপরে যদি 0 আর 1 আসে তাহলে সে 1 দেয় আউটপুট। তারপরে সে এই পাশে যদি 1 হয় আর এই পাশে যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে সে 1 দেয় আউটপুট। তারপরে ইনপুটে এই পাশেও 1, এই পাশেও 1, তাহলে সে 0 দেয়। এটা হচ্ছে তার প্রপার্টিজ। ওকে, তো এটা জাস্ট যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে হবে। তো এটা মাথায় রাখার একটা সহজ উপায় আমি বলে দেই, যে দেখেন 0 আর 0 যোগ করলে কত হয়? 0ই হয়। 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। 1 আর 0 যদি আমরা যোগ করি কত হয়? জর গেট মেনলি হচ্ছে আমাদের যোগের কাজের ক্ষেত্রে ইউজ করে। ওকে, যোগের জন্য ইউজ করা হয়, জাস্ট ইনিশিয়াল যোগ। ইনিশিয়াল যোগ কেন বলতেছি? কারণ হচ্ছে আবার ক্যারির একটা ঝামেলা আছে, সেটা বলতেছি, এখানেই দেখতে পাবেন। তাহলে 1 আর 0 যোগ করলে 1 হয়। এখন দেখেন, আপনারা তো বলতে পারেন যে 1 আর 1 যোগ করলে তো আমাদের এরকম আসে, যে 1 1 যদি আমরা যোগ করি এ পাশে 0 আসে আর ক্যারিতে একটা 1 থাকে, সেই 1টা এইভাবে আসে, তাই না? এটা হয়। তাহলে আমরা এখানে 0 দিচ্ছি কেন? তো আমি বললাম না যে ইনিশিয়াল যে যোগের কাজটা সেটা হচ্ছে জর গেট করে। তো ইনিশিয়াল ভ্যালু কোনটা? সবার প্রথমে আমাদের যে 0 আসতেছে সেই 0টা হচ্ছে আমরা এখানে বসায় দিচ্ছি। আমাদের ক্যারি নিয়ে মাথা ব্যথা নাই। এই জর গেটের হচ্ছে ক্যারি নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। তাহলে এটা হচ্ছে আমাদের জর গেটের প্রপার্টি। সে এভাবে হচ্ছে সলভ করে, 0 0 তে 0, 0 1 তে 1, আবার হচ্ছে 1 0 তে 1, আর 1 1 এ 0 আসে। কেন আসে সেটা আমি বলে দিলাম। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে বলেন তো? 1 আর 1, তাহলে হচ্ছে আমাদের 0 আসবে। আর 1 0 কত আসবে বলেন তো? 1 0 তে আসবে হচ্ছে 1, আর 0 1 তে আসবে হচ্ছে আবার 1। ওকে, তাহলে এইটা যে ভ্যালুটা আমরা পেলাম, এই ভ্যালুটা আমাদের চলে যাবে এ এর মধ্যে। ওকে, এ এর মধ্যে, এ এর হচ্ছে আপডেটেড ভ্যালু হয়ে গেল হচ্ছে, এর আপডেটেড ভ্যালু হয়ে গেল হচ্ছে 1 1 0। তো এটা আমি মুছে দেই।
110। এরপরে তাহলে এই 1 এখানে যেহেতু এ আপডেট হয়ে গেছে এখানে, তাহলে আমরা হচ্ছে এটা বসায় দিই যে 110 জর বি, বি এর ভ্যালু কত ছিল 101। ওকে 101। তাহলে এইটা যদি আমরা জর গেটের মাধ্যমে করি তাহলে কি হবে বলেন তো, এই 1 আর এই 0 কত আসবে আমাদের বলেন তো। এটা হচ্ছে আমাদের এই পুরা ফলাফলটা আমাদের হচ্ছে বি এর মধ্যে স্টোর হবে, তাই আমি বি লিখে ফেললাম। তাহলে এই 1 আর এই 0 কত হবে বলেন তো, 1 আসবে। তারপরে এই 0 আর এই 1 কত হবে বলেন তো, 1 আসবে। তারপরে এই 1 আর এই 1 আমাদের কত আসবে, 0 আসবে। তাহলে এটা হচ্ছে বি এর আপডেটেড ভ্যালু। এবার তাহলে এ এর যেটা আপডেটেড ভ্যালু ছিল এটা বা এইটা ওই সেমই তো। তো এখানে আমরা লিখে ফেললাম 110 আর বি এর আপডেটেড ভ্যালু পেলাম হচ্ছে এইটা, জর বি এর আপডেটেড ভ্যালু হচ্ছে 011। ওকে এ লিখে ফেললাম, এটা আবার তো এর মধ্যে স্টোর হবে। তাহলে এটা যদি করি তাহলে এই 1 আর এই 0 কত হবে বলেন তো, এই 1 আর এই 0 1 হবে, কারণ হচ্ছে যোগ করে জাস্ট। এই 1 আর এই 1 0 হবে। তারপরে 0 আর 1 কত হবে, 1। এবার হচ্ছে আমরা এগুলাকে আমাদের লাস্ট যে দুইটা, এই দুইটার আপডেটেড ভ্যালুগুলো দেখি। এইটা যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের কি আসছে 011, এটা মানে হচ্ছে আমাদের 3, আর 101 মানে হচ্ছে আমাদের 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিতে বি এর ভ্যালু চলে আসছে হচ্ছে 3 আর এর মধ্যে চলে আসছে হচ্ছে 5। ওকে এই যে আমাদের জাস্ট চেঞ্জ হয়ে গেছে, এখানে ছিল হচ্ছে এ এর মধ্যে 3 আর বি এর মধ্যে 5, এখানে হয়ে গেছে বি এর মধ্যে 3 আর এ এর মধ্যে 5। তো জর্গেট মেনলি হচ্ছে বিটওয়াইজ জর্গেট এভাবে মেনলি হচ্ছে কাজ করে। তো আশা করি পুরো বিষয়টা আপনাদের হচ্ছে ক্লিয়ার হয়েছে। তো ধন্যবাদ এতক্ষণ ধরে হচ্ছে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদিও একটু লেন্দি হয়ে গেছে, বাট আমি চেষ্টা করি সবসময় হচ্ছে যে কোনো একটা বিষয় একটু মানে গভীরভাবে বোঝানোর জন্য, যেন ওই বিষয়টা নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। ওকে তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।